সাবজেক্ট নিয়ে কথা বলি। সাবজেক্ট নিয়ে কথা বললে কিন্তু সকলকে বুঝতে সহজ হয়ে যায়। আজকে আমার সাবজেক্ট, আজকে আলোচনার বিষয়, এতদিন তো ওয়াজ করে গেছি নামাজের দিকে আসতি, কিন্তু আজকের আলোচনা হবে আল্লাহ নামাজ পড়া হারাম করেছে। প্রশ্ন আপনি জায়গাটা বলেন যে হুজুর এতদিন আপনি আলোচনা করেছেন যে বান্দা নামাজে আসো নামাজে আসো, কিন্তু আজকে আলোচনা করবেন নামাজ পড়া নিষেধ, নামাজ পড়া হারাম। প্রশ্ন আছে কিনা নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, আপনার যেখানে কুরআনুল কালামের ভিতরে পাবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মনে করবেন ওখানে আল্লাহ ঈমানদারের কথা বলতেছে। কার কথা বলেন? আল্লাহ কিন্তু ঈমানদারের কথা বলতেছে। বদরের যুদ্ধের সাহাবী ছিল কয়জন বলেন তো? 313 জন। কয়জন? 313 জন সাহাবীর কারণে যে গণরমকে আওয়াজ যদি হতো, তাহলে আমরা কিন্তু বেশি মুসলমান লোক না। আমাদের জন্য ইসলামটা যত কবুল করার জন্য, ইসলামটা আমার জন্য, আমরা অল্প কিছু মুসল্লি হলেই কি, আমরা অল্প কিছু মুসলমান হলেই কি, ইমানদার পাক্কা ইমানদার হলে কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো চাঁদাবাজি, কোনো জুলুমবাদী আমাদের কোনো অত্যাচার করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একান্ত আপনজনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, লা তাকরাবুস সালাত, তোমরা খবরদার নামাজে তো অগ্রসর হইও না। লা মানে না, তাকরাবুস সালাত, তোমরা খবরদার কি নামাজের দিকে অগ্রসর হইও না। কেন হইও না? প্রশ্ন আছে কিনা নাই বলেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ঈমানদারগণ, তোমরা নামাজে অগ্রসর হইও না, ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায়। কি অবস্থায় বলেন? নেশাগ্রস্ত অবস্থায়। নেশা করেছেন আবার নামাজও পড়বেন, অসম্ভব। দুইটা জিনিস কখনো থাকে না। আপনাদের আমি একটা প্রশ্ন করতে চাই, আপনি অ্যান্সার দেবেন। আচ্ছা বলেন তো, মন করে 1 কেজি দুধ, কয় কেজি দুধ বলেন? একটু কথা বলবেন। কয় কেজি দুধ? 1 কেজি দুধের ভিতর যদি একটু সেনা পড়ে, কি বলেন, 1 ফোঁটা সেনা যদি পড়ে, আপনি কি ওই দুধ খাবেন? কথা বলেন, আপনি ওই দুধ খাবেন? কখনোই কিন্তু আপনি ওই দুধ খাবেন না। তাহলে আপনি নেশাও করবেন, তারপরে অশ্লীলতা কাজও করে বেড়াবেন, আর আপনি নামাজ পড়বেন? এত সস্তা? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু, তোমরা খবরদার নেশাগ্রস্ত অবস্থায় নামাজের দিকে অগ্রসর হইও না। যদি নামাজে অগ্রসর হও, তোমার নামাজ আল্লাহ বলেন যেখানে হারাম, সেখানে আমি আপনাকে পালন করতে পারি। কথা বলেন। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদার গণেরা, তোমাদের উপরে আমি ইন্নামা হাররামা, আমি তোমাদের উপরকে হারাম করে দিয়েছি, ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, মদ, জুয়া, প্রতিমা, সুদ, ঘুষ, চাঁদাবাজ, জুলুমবাড়ি, এমন সমস্ত কিছু আমি আল্লাহ কোনো হারাম করে দিয়েছি। যদি তোমরা কেউ যদি এইগুলো পালন করো, রিজসুম মিন আমালিশ শাইতান, তুমি সবাই রিজসুম মিন আমালিশ শাইতান, তোমরা সবাই হলো শয়তানের দল। কার দল বলেন? শয়তানের দল। তোমরা সবাই কিসের দল বলেন? শয়তানের দল। এটা আমি বলছি বলেন? এটা আমার রব বলতেছে, হে বান্দা, আমি যে তোমাদের উপর নিষেধ করে দিয়েছি, আমি তোমাদের হারাম করে দিয়েছি, তোমরা মদ খাবা না, জুয়া খেলবা না, প্রতিমার দিক যাবা না। এই যে আমরা কিন্তু প্রতিমার কাছে যাই কি যাই না বলেন? আমরা কিন্তু প্রতিমার কাছে যাই। এই যে আপনি লক্ষ্য করে দেখবেন, এই যে আজকে আমাদের একটা সপ্তাহে একটা জুমার দিন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম, রাসূল বলেন হারাম ভক্ত শরীর, ওই শরীর কখনো জান্নাতে যাবে না। যেই শরীরে হারাম রয়েছে, যেই শরীরে হারাম রয়েছে, ওই শরীর আল্লাহর দরবারে জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। এটা কথা কি আমার? এই কথা কি আমার বলেন? এ কথা মহান নবী, যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, যে হলো আখির পয়গম্বর, দু জাহানের বাদশাহ,
যে হলো আমাদের যে শ্রদ্ধা